একটা বাটিতে যেহেতু আমার 500 গ্রাম দুধের দই বানাবো, আমার এই বাটিটাই যথেষ্ট। এখন আমি বাটিটা আস্তে করে রেখে দিব, তারপরে উপরে আমি একটু কাপড় চাপা দিয়ে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি তোমাদের আরেকটি রেসিপি দেখাবো। তা হলো টক দই কিভাবে বানাতে হয় দেখাবো। আমি হাঁড়িতে একটু পানি দিয়েছি। দুধ গরম করার সময় হাঁড়িতে পানি দিলে হাঁড়ির নিচে দুধটা লেগে যায় না। আমি 500 গ্রাম একদম ফুল ক্রিম দুধ নিয়েছি। সব সময় দই বা মিষ্টি বানানোর ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে ফুল ক্রিম দুধ যাতে হয়। হ্যাঁ, এখন এটা আমি অনবরত নাড়তে থাকবো বলক আসা পর্যন্ত। আমার দুধটা বলক এসে পড়েছে। এখন আমি দুধটা ঠান্ডা করতে দিব, যাতে আমার হাতের আঙুলে সহ্য হয় এরকম ঠান্ডা করতে দিব। তারপরের ধাপ পরে দেখাবো, ঠান্ডা হোক। এই তো ভালো মতো হুইক্স দিয়ে মিশিয়ে আমি এই যে ছোট্ট একটা বাটিতে, যেহেতু আমার 500 গ্রাম দুধের দই বানাবো, আমার এই বাটিটাই যথেষ্ট। আমার এই বাটিরই এক বাটি হয়েছে। এখন আমি এটা ভালো মতো ঢাকা দিব। আর এই দইটা এখন নিজে নিজেই হয়ে যাবে, কিন্তু একটু গরম জায়গায় রাখতে হবে। এটা আমি ভাপে দিয়ে বানাবো না, আমি গরম জায়গায় রাখবো। আমার যেহেতু ছোট বাটি, এই জন্য আমি হাঁড়িতেই রাখবো। আমি কিন্তু চুলা জ্বালাই নাই। হ্যাঁ, আমি নিচে একটা কাপড় দিয়ে এখন আমি বাটিটা আস্তে করে রেখে দিব, তারপরে উপরে আমি একটু কাপড় চাপা দিয়ে দিব। কাপড় চাপা দিয়ে আমি একদম ঢাকা দিয়ে রাখবো সারা রাত্রের জন্য। হ্যাঁ, এইটা কিন্তু তোমরা যে কোনো জায়গায় রাখতে পারো। গরম জায়গায় রেখে সারা রাত্রের জন্য রেখে দিলাম। সকালে দেখাবো আমার দইটা কেমন হয়েছে। পেঁয়াজ দেখি সকালবেলা আমার দইটা কেমন হয়েছে। ছোট জিনিস ঠিক এইভাবে রাখলে গরমে দ্রুত দইটা হয়ে যায়। দেখো আমার দইটা জমে গেছে। এখন আমি তোমাদের চামচ দিয়ে উঠিয়ে পরিবেশন করে দেখাবো। দেখো আমার টক দইটা কত সুন্দর হয়েছে। দোকানের থেকে বাসার টক দই অনেক ভালো। টক দই কেন, মিষ্টি দইও অনেক ভালো। তোমরা চেষ্টা করবে বাসায় এইভাবে ঝটপট মিষ্টি দই অথবা টক দই বানিয়ে নিতে। আমার ডেসক্রিপশনে মিষ্টি দইও আছে, তোমরা দেখে নিও। হ্যাঁ, যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইকস কমেন্টস করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।